وأنتم مسلمون. وقال عز وجل في محكم تنزيله: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. رمضان المبارك 27 তারিখ ইবাদতের মৌসুমের মাঝামাঝি সময় আমরা অতিবাহিত করছি। আর এটা আমরা খুব ভালোভাবে জানি যে যে কোনো মৌসুমের মাঝামাঝি সময়টা থাকে খুবই গুরুত্বপূর্ণ। ওই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় থাকে মাঝামাঝি সময়টা। রমাদানুল মুবারক ইবাদতের মৌসুমের মাঝামাঝি সময়, এবং এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সবচেয়ে বড় পুরস্কারের মধ্যে একটি পুরস্কার দিয়েছেন আমাদের জন্য, লাইলাতুল কদর। রমাদানুল মুবারকের যেহেতু ইবাদতের মৌসুম, এই পুরা সময়টা হলো বিশেষভাবে ইবাদত করার সময়। এই জন্য আমরা রমাদানুল মুবারকের শুরু থেকে আগে থেকেই এই সময়ে করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করেছি। রমাদানুল মুবারকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশক। যেই শেষ দশক আমরা এখন অতিবাহিত করছি, এবং শেষ দশকেরও একদম শেষ দিকে চলে এসেছি। রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি আমল হলো ইতিকাফ। আজকে ইতিকাফ এবং রমাদানের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে ঈদ দেওয়া হয়েছে, ঈদের দিনের বিশেষ একটি আমল সাদকাতুল ফিতর, এই দুটো বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিকাফ হলো 3 প্রকার। একটা ইতিকাফকে ওয়াজিব ইতিকাফ বলা হয়, আরেক প্রকার হলো সুন্নতে মুআক্কাদা, আরেক প্রকার হলো নফল। ওয়াজিব ইতিকাফ হলো কখনো কোনো কাজের কারণে, কোনো কাজ পূর্ণতার কারণে ইতিকাফের মান্যত করা। আমরা যেমন কখনো এই কাজটা পুরা হলে নামাজ পড়ব, এই কাজটা পুরা হলে অমুক জায়গায় দান করব, এরকম মান্যত করি। ওই কাজটা পুরা হলে বা এটা এভাবে হলে, ওইটা হয়ে গেলে রোজা রাখবো, এটাকে মান্যত বলা হয়। যে কোনো আমলের মান্যত হতে পারে, ঠিক তেমনি ভাবে ইতিকাফেরও মান্যত হয়। সুতরাং কেউ যদি ইতিকাফের মান্যত করে যে কোনো কারণে এটা কাজ হইলে, ওইটা এইভাবে হলে আমি ইতিকাফ করব, এতদিনের ইতিকাফ করব, অমুক জায়গায় ইতিকাফ করব, তাহলে ইতিকাফের মান্যত করার দ্বারা ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। একদিনের মান্যত করলে একদিন ইতিকাফ করা ওয়াজিব, 2 দিনের মান্যত করলে 2 দিন ইতিকাফ করা ওয়াজিব। আজকে আমাদের সমাজে এই ওয়াজিব ইতিকাফ একদমই অপরিচিত। কারণ
কারণ অন্যান্য আমলের মতো আমরা ইতিকাফকে ওইরকম গুরুত্বপূর্ণ আমল মনে করি না, যার কারণে কখনো কোনো কারণে কেউ নামাজের মান্যত করে, রোজার মান্যত করে, দান সৎকার মান্যত করলেও কেউ কখনো ইতিকাফের মান্যত করে না। অথচ ইতিকাফের মান্যত করাটাও এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। মান্যত তো তখনই করা হয় যে কোনো একটা বিপদে আছে, এটা উদ্ধার হইলে আমি নামাজ পড়বো, মানে কি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করব, শুকরিয়া আদায় করব, আল্লাহকে ডাকবো। তো ইতিকাফের আমলটাও কোনো ছোটখাটো আমল না, এই আমলেরও মান্যত করা যায়। এবং কেউ নামাজের মান্যত করলো, শুধু নামাজ হইল, কেউ রোজার মান্যত করলো, শুধু রোজা রাখলো। কিন্তু ইতিকাফের মান্যত করলে ইতিকাফ পালন করার জন্য দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো রোজা রাখতে হয়, আর একটা মসজিদে আসতে হয়। রোজা রাখা ছাড়া ইতিকাফ হয় না, মসজিদে আসা ছাড়া ইতিকাফ হয় না পুরুষদের জন্য। তাহলে যদি কেউ ইতিকাফের মান্যত করে আর এই মান্যত ওয়াজিব মান্যত করে ওয়াজিব ইতিকাফ আদায় করে, তাহলে এখানে রোজাও রাখা হয়, এখানে ভিতরে নামাজও পড়া হয়, আরো বিভিন্ন আমল করা হয়, দোয়া জিকির আজকার দুরূদ শরীফ সব বেশি বেশি করা হয়। সুতরাং ইতিকাফের মান্যত করাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে এটা অনেক অপরিচিত। ইতিকাফের মান্যত সাধারণত আমরা করি না, এবং আমরা অনেক ইতিকাফ করি, তৌফিক হয়, কিন্তু আমরা ওয়াজিব ইতিকাফ কখনোই আমাদের সমাজে তেমনটা দেখা যায় না। তো ইতিকাফের একটা প্রকার হলো ওয়াজিব ইতিকাফ, মান্যত করার দ্বারা ওই ইতিকাফ করতে হয়। এটা ছোট্ট করে দুই একটা মাসালা হলো এরকম, কেউ যদি যে আমার এই কাজটা পুরা হলে অমুক মসজিদে এতদিন ইতিকাফ করবে, তাহলে নির্ধারিত মসজিদ এটা নির্ধারিত হবে না, ওয়াজিব হবে না, যে কোনো মসজিদে করা যেতে পারে। কিন্তু যত দিনের মান্যত করবে তত দিন ইতিকাফ করতে হবে। একদিন 24 ঘন্টা ধরা হবে, রাত্র এবং দিন সহ, এবং দিনের বেলা রোজা রাখতে হবে। এরপরে দ্বিতীয় প্রকার হলো ইতিকাফের সুন্নত, তবে সুন্নত আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো রমাদানুল মুবারকের শেষ 10 দিন বিশেষ করে ইতিকাফ করা, কোন সময় না কমিয়ে শেষ 10 দিন, 20 তারিখ দিন গিয়ে 21 রমজানের সূর্য মানে 20 তারিখের সূর্য ডুবার পরে 21 মাগরিবের আগ থেকে মসজিদে ঢুকতে হবে, এবং ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে। এর ভিতরে বের হওয়া যাবে না এবং রোজা ভাঙা যাবে না, ইতিকাফ নষ্ট হওয়ার এই দুইটা কাজ। মসজিদ থেকে যে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হয়ে গেলে রোজা ভেঙে ইতিকাফ ভেঙে যাবে, এবং রোজা না রাখলে ইতিকাফ ভেঙে যাবে। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে অবস্থান করেছেন, শেষ 10 দিন ইতিকাফ করেন নাই এমনটা হয় না। যেমন বদর এক রমজানে বদরের যুদ্ধ হয়েছে, 17 তারিখ শুরু হইয়া 20-21 তারিখ হয়ে গেছে মসজিদে মদিনা শরীফ আসতে আসতে, সেটা ভিন্ন। কোন বছর ওইরকম জিহাদের কোন সফর থাকলে মদিনা শরীফে ছিলেন না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মদিনা শরীফে অবস্থান করেছেন, শেষ দশক ইতিকাফ করেন নাই, নবীজির এমন আমলটা হয় নাই, সব সময় ইতিকাফ করেছেন, গুরুত্ব সহ ইতিকাফ করেছেন, এবং সাহাবায়ে কেরামও শেষ দশকের ইতিকাফ গুরুত্ব সহ করেছেন। এই জন্য সুন্নতে মুআক্কাদা বলা হয়, কারণ সুন্নতে মুআক্কাদা হলো যেই কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব সহ করেছেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ছাড়েন নাই, এক ধরনের মোটামুটি একদম স্বাভাবিক সব সময় করতেন, অভ্যাস হিসাবে করতেন, নিয়মিতই করতেন, বিশেষ কোনো প্রয়োজনে কখনো কখনো ছেড়েছেন। যেমন আমরা জোহরের আগে 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ি, জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়ি, ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, এগুলা সুন্নতে মুআক্কাদা নবীজি খুব ইহতিমামের সাথে করতেন। বিশেষ কোনো প্রয়োজনে কেউ ছেড়ে দিলে গুনাহ তো হবে না, কিন্তু ছেড়ে দেওয়ার অভ্যাস করে ফেলা হলো গুনাহ। ঠিক এই সুন্নতে মুআক্কাদা হলো শেষ দশকের ইতিকাফ। তাহলে কি হইল, যদি সুন্নতে মুআক্কাদা হয় তাহলে সুন্নতে মুআক্কাদা নিয়মিত ছেড়ে দেওয়া গুনাহ, বিশেষ কোনো কারণে ছাড়তে পারে, তাহলে শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। সুতরাং প্রত্যেকজন মুসলমান খুবই গুরুত্ব সহ প্রতি রমজানেই ইতিকাফ করার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে,
নিয়মিত ছেড়ে দেওয়ার অভ্যাস করা, এটা হলো গুনাহ। এই বিষয়টাও অতটুকু গুরুত্ব সহ আমরা জানি না। হ্যাঁ, তবে এরপরে সহযোগে আরেকটা সিস্টেম, সেটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ সুন্নতে মুআক্কাদা কিফায়া হলো শেষ দশকের ইতিকাফ। এই কিফায়া হওয়ার কারণে একটু সহজ করে দেওয়া হয়েছে। সেটা কি? আমরা ফরজে কিফায়া ব্যাপারে জানি, এটা আমাদের জানা আছে, কিন্তু সুন্নতে মুআক্কাদা কিফায়া হিসেবে আমাদের তেমনটা জানা নাই। এই আমলের ব্যাপারে আমাদের মোটামুটি জানাই নেই। ফরজে কিফায়া কি? যেমন জানাজার নামাজ, এটা ফরজে কিফায়া। কোন মানুষ মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করা সবার উপরে ফরজ। দেখেন, কিফায়া বিষয়টা হলো পরে, আগে হলো হুকুম। ফরজে কিফায়া মানে ফরজ। ফরজের ক্ষেত্রে কোনো তারতম্য নাই, একদম ফরজ। হ্যাঁ, কিফায়া হলো এই পরিমাণ মানুষের উপরে ফরজ, যেই পরিমাণ মানুষ এই আমলটা করলে আমলটা হয়ে যাবে। তবে এইখানে এক দুইজন করা এরকম না বিষয়টা, যেই কয়েকজন করলে এই কাজটা হয়ে যাবে। যেমন জানাজার নামাজ সুন্নতে মুআক্কাদা, জানাজার নামাজ ফরজ, তবে ফরজে কিফায়া। ফরজ কার উপরে? পুরা মহল্লাবাসীর উপরে ফরজ। তবে যে কয়েকজন মিলে নামাজ পড়লে জামাত নামাজ হয়ে যাবে, তারা যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা হলো কিফায়া। মানে সবাই গুনাহ থেকে বাঁচলো। তার কাফন দাফন, কোন মানুষ মারা গেছে একটা মহল্লায়, এখানে লাশ পড়ে থাকবে না, এটা দায়িত্ব শুধু তার সন্তানের উপর, তার পরিবারের উপর না। যদি সন্তান বা পরিবারের দায়িত্বশীল না করে, অথবা তাদের নাই কোনো কারণে, সন্তান বিদেশ থাকে, সন্তান অথবা পরিবারের লোকজন বিশেষ কোনো ব্যস্ততায়, তাহলে গোটা সমাজের মানুষের উপরে ফরজ তার কাফন দাফনের ব্যবস্থা করা। একজন মুসলমান মারা গেছে, তাকে সসম্মানে সুন্দরভাবে সুন্নত তরিকায় কবরস্থ করা, এটা তার হক উম্মতের উপরে, অন্য মানুষের উপরে। আর আমাদের জন্য এটা হলো ফরজ, এটা আমাদের করতেই হবে। হ্যাঁ, এই কাজটা করার জন্য, কবর খোঁড়ার জন্য যে কয়েকজন মানুষ লাগে, 2-4 জন লাগে, এখানে আছে 2-4 জন। গোসলের জন্য 2-4 জন মানুষ লাগে, কাফন আনতে একজন মানুষ লাগবে, এরপরে জানাজার নামাজ কয়েকজন মানুষ লাগবে। এইরকম 5-7 জন 10 জন মানুষ মিলে যখন এই কাজটা করে ফেলবে, সমাজের 2000 মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু এই 10 জন মানুষ আদায় করলো না, সমাজের 2000 মানুষ ফরজ লঙ্ঘনের গুনাহগার হবে। ঠিক এরকম ফরজে কিফায়া হলো ইলম অর্জন করা। একটা সমাজের প্রত্যেকজন মানুষ, যে কয়েকজন ব্যবসায়ী আছে, যে কয়েকজন দিনমজুর আছে, যে কয়েকজন চাকরিজীবী আছে, যে কয়েকটা পরিবার আছে, স্বামী স্ত্রী আছে, সন্তান মা বাবা আছে, পরিবার ব্যবস্থা আছে, এই একটা সমাজের পুরা পরিবার, সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন শরীয়ী আন্দাজে, শরীয়ত নির্দেশিত সমস্ত সমস্যার সমাধান মাসআলা বলে দেওয়ার মতো এমন আলেম এই সমাজে, এই পাড়ায়, এই মহল্লায়, অথবা বড় করে হলে একটা ইউনিয়নে, একটা থানায়, একটা উপজেলায় এই পরিমাণ আলেম থাকা, যে পুরা উপজেলার মানুষ যে কোনো সময় শরীয়তের কোনো মাসআলা জানতে চাইলে এমন সংখ্যক উলামায়ে কেরাম আছে যারা তাদেরকে সমাধান দিতে পারে। এইরকম কয়েকজন আলেম একটা এলাকায় থাকা, এটা হলো ফরজ। যদি এই 2-4 জন আলেম, কথার কথা, একটা উপজেলা ধরেন ভৈরব, পুরা ভৈরবের সমস্ত মানুষ মুসলমানদের দ্বীনি দায়িত্ব, মাসআলা মাসাইলের সিদ্ধান্ত দেওয়া, এটা করতে সক্ষম এমন কয়েকজন উলামায়ে কেরাম যদি ভৈরবে থাকে, তাহলে গোটা ভৈরবের সকল মানুষ বেঁচে যাবে। আর এই পরিমাণ আলেম নাই, কোন মানুষ মাসআলা জিজ্ঞেস করার জন্য কোনো আলেম পায় না, সে হারাম কাজে লিপ্ত হয়ে গেল মাসআলা জিজ্ঞেস করতে পারার কারণে, তাহলে গোটা ভৈরবের সমস্ত মুসলমান ফরজ লঙ্ঘনের গুনাহ হবে। এটাকে বলা হয় কিফায়া। এরকম ফরজে কিফায়া অনেক আছে। জিহাদ কখনো কখনো ফরজে কিফায়া। আজকে আমরা যে পরাজিত অবস্থায় আছি, এই সময়ে না, মুসলমানদের খিলাফত থাকবে, মুসলমানদের বিরুদ্ধে চোখ তোলার, কথা বলার হিম্মত কারো হয় না, কোনো মুসলিমের হয় না। মুসলমানদের সহ্য বীর্য থাকা অবস্থায় মুসলমানদের পক্ষ থেকে বছরে 2-1 বার একটা বাহিনী অমুসলিমদের কাছে মহড়া দিতে যাবে, শক্তির জানান দিতে যাবে, প্রয়োজনে তাদেরকে দমন করবে। এই জিহাদ হলো ফরজে কিফায়া। এইরকম একটা জামাত, একটা সেনাবাহিনীর দল, মুসলিম মুজাহিদিনদের দল না থাকলে গোটা রাষ্ট্রের মুসলমান ফরজ লঙ্ঘনের গুনাহগার হবে।
তাহলে এখানে লম্বা কথা এই জন্য বললাম বুঝার জন্য, ফরজে কিফায়া 1-2 জন হইলে হয় বিষয়টা এরকম না, এটা আমাদের সমাজে প্রসিদ্ধ। ফরজে কিফায়া হলো বা কিফায়া যে কোনো আমলটা হলো এই আমল করতে যতজন মানুষের দরকার হয়। তাহলে জানাজা কাফন দাফনের জন্য 5-7 জন মানুষ হলে চলে, আর পুরা ভৈরবের জন্য 5-7 জন আলেম হলে চলে না, আরো কিছু বেশি লাগবে। সুতরাং আলেম হওয়ার যে ফরজে কিফায়া এটার জন্য আরো বেশি লাগবে। আর জিহাদের ফরজে কিফায়া আদায় করার জন্য 2-4 জন হবে না, এখানে কয়েক হাজার মানুষের একটা সেনাবাহিনী লাগবে। সুতরাং জিহাদের ফরজে কিফায়ার জন্য আপনি কইবেন 3 জন মুজাহিদ গেছে ফরজে কিফায়া আদায় হতে, সেটা হবে না। এই মাসআলাটা বুঝার পরে এখন বুঝেন, একটা মহল্লার উপরে সুন্নতে মুআক্কাদা এবং কিফায়া, যদি কিফায়া না থাকতো তাহলে কিন্তু আমরা সবাই যেইভাবে সুন্নতে মুআক্কাদা জোহরের আগের 4 রাকাত পরের 2 রাকাত সবাই আদায় করি, ঠিক তেমনি ভাবে মহল্লার সবাই ইতিকাফ করতে হইতো। কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কিফায়া করছেন, যার কারণে মহল্লার কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেন এই জন্য পুরা এক মহল্লায় 1-2 জন হলে চলতো না, সবার পক্ষ থেকে আমল করতে হবে তো, সবার পক্ষ থেকে দোয়া করতে হবে তো, সবার পক্ষ থেকে। এই জন্য 1-2 জন আসলো, এটা দিয়ে হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একদম 1-2 জন ঠেকাই পড়া যেটা করি, এবং দুর্ভাগ্যজনক ভাবে এটা লজ্জাজনক কথা যে আমরা অনেক মহল্লায় হায়ার করে করে সাধারণ মানুষদেরকে আইনা বসায় দিই। আরে ভাই, ইতিকাফ করার জন্য, ইতিকাফ মানে কি? আমি দুনিয়ার সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে আল্লাহ দরবারে চলে আসলাম, এখানে নুনাজারি হবে, এখানে কান্নাকাটি হবে, এখানে আল্লাহর সাথে সম্পর্ক হবে। একটা মানুষ কিছুই বুঝে না, একটা দিন মজুরকে দেয় না, তুমি দৈনিক কত কামাই করো? 1000 টাকা কামাই করে, ঠিক আছে 10 দিন 10,000 টাকা তোমাকে দেবো, তুমি মসজিদে ইতিকাফ করো। নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, যাকাত কাকে বলে, আমল কাকে বলে, দুরূদ শরীফ কাকে বলে, মুরাকাবা কারে, কোরআন তেলাওয়াত কারে, কিছুই জানে না। তাকে সবার, সে তো নামাজই পড়তে পারে না, সে তো কোরআন তেলাওয়াতই করতে পারে না, অথচ আমলগুলো সামগ্রিকভাবে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া না, ইতিকাফটা কিন্তু ইতিকাফ বসার পরে তো ওই কাজগুলো তো আমাকে করতে হবে। যদিও আমরা বলি যে ঘুমাইলেও সওয়াব হয়, সেটা ব্যক্তিগত, কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া সবার পক্ষ থেকে 2-4 জন 5 জন বৈশা এখানে আদায় করবে। এখানে এই 2-4 জন 5 জনের আমল সবার জন্য যথেষ্ট হওয়া লাগবে না? উনারা এমন ভাবে কান্নাকাটি করবে যে আল্লাহ এই 5 জনের দ্বারা সন্তুষ্ট হয়ে গোটা সমাজের উপরে রহমত নাযিল করবেন। বিষয়টা তো এরকম। এজন্য হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যেমন রুসুম বানায় ফেলছি, এই রুসমি হিসাবে না, বরং গুরুত্ব সহ বুঝবে জানবে এরকম বেশ কিছু, একটা মহল্লায় বেশ কিছু মানুষ 2-4 জন 10 জন তো আসতেই হবে, এবং সেখানে প্রত্যেক শ্রেণীর মানুষ থাকা দরকার, মুরব্বীও থাকা দরকার, যুবকও থাকা দরকার, মধ্যবয়স্কও থাকা দরকার, আলেমদেরও থাকা দরকার, গায়রে আলেমও থাকা দরকার, তাবলীগী ভাইরা দিন কিছু বুঝে কিছু বুঝে না, সম্মিলিত ভাবে যেন একজন মানুষ যে দিন কিছুই বুঝে না তাকে যদি ইতিকাফে বসা বুঝায় দেওয়া হয়, যদি আল্লাহ দরবারে বুঝে গেত, তার একটা অবুঝ মানুষ আল্লাহর কাছে ডাকার একটা ভিতরে একটা ফিলিংস থাকবে, এটা ভিন্ন একরকম। এবং তাবলীগী যিনি মোটামুটি দিন বুঝেন, উনার আল্লাহকে ডাকার ধরন এবং ইবাদতের ধরন থাকবে একরকম। একজন আলেম তার ইবাদতের ধরন, তার কোরআন তেলাওয়াতের ধরন, তার নামাজের ধরন, তার জিকিরের ধরন, তার দুরূদ শরীফের ধরন, তার দোয়া কান্নাকারীর ধরন থাকবে ভিন্ন। এজন্য মোটামুটি সব ধরনের মানুষ যেন কারো না কারো দোয়া, কারো না কারো আমল আল্লাহর কাছে পছন্দ হয়, এবং তার দ্বারা গোটা উম্মত সমাজের সকল মানুষকে আল্লাহ তাআলা দয়া করেন। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, শেষ 10 দিন ইতিকাফ করা। আরেকটা ইতিকাফ হলো দ্বিতীয় প্রকার, নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো, এটার জন্য রোজা শর্ত না। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ এবং ওয়াজিব ইতিকাফ এই দুটার জন্য রোজা শর্ত, আর নফল ইতিকাফের জন্য রোজা শর্ত না। মসজিদে যে কোনো সময় প্রবেশ করার সময় নিয়ত করা নাওয়াইতুল ইতিকাফ, অথবা মনে মনে আল্লাহ আমি ইতিকাফের নিয়তে ঢুকতেছি। এজন্য আমাদের আকাবিরিনদের অভ্যাস ছিল, বিশেষ মসজিদ, আমাদের বুজুর্গদের মসজিদ যেগুলো, খানকা মসজিদ যেগুলো, বিশেষ করে উলামায়ে কেরাম বড় আল্লাহওয়ালাদের তত্ত্বাবধানে চলা মসজিদ যেগুলো, ওইগুলাতে যেমন মসজিদে যেমন দরজার উপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক লেখা থাকে, ওইখানে ইতিকাফের নিয়তটাও লেখা থাকে।
তো মানুষ মসজিদে প্রবেশ করলে যখন দোয়া দেখে দোয়া পড়ে, ঠিক এতেকাফের এতেকাফের নিয়তটা দেখাও মনে হয়ে যায় বাস এতেকাফের নিয়ত করে আল্লাহ ঢুকতেছি, এতটুকু মুখেও বলা দরকার নাই, মনে মনেই কেউ নিয়ত করছে, আরবিতে বলছে নাওয়াইতুল এতেকাফ, অথবা বাংলাতে বলছে আল্লাহ এতেকাফের নিয়তে ঢুকতেছি, অথবা মুখেও বলে নাই, মনেই নিয়ত করছে, বাস এইভাবে মসজিদে ঢোকার পরে বের হওয়া যাওয়ার আগ পর্যন্ত মসজিদের ভিতরে সময়টা এতেকাফ হিসাবে কাটে। এটার জন্য রমজানও শর্ত না এবং রোজাও শর্ত না, সময়ও শর্ত না। ওয়াজিব এতেকাফ সর্বনিম্ন 24 ঘন্টা হইতে হবে, এরকম হয় না। নফল এতেকাফের সময়ও নির্ধারিত না। এই জন্য নফল এতেকাফ এটা হলো তৃতীয় প্রকার এতেকাফের, এটা হলো নিয়ত করে মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত এতেকাফ। যে কোনো সময় হয়, তবে রমাদানুল মুবারকে এই এতেকাফের সওয়াব বেশি, বিশেষ করে শেষ দশকে। এই জন্য আমাদের সমাজে যেমন ওয়াজিব এতেকাফেরও তেমন দেখা যায় না, ঠিক নফল এতেকাফটাও তেমন দেখা যায় না। আমরা এতেকাফের কথা মনে হয় আমার তো ব্যস্ততা আছে, এতেকাফ করা সম্ভব না, পারতেছি না। অথচ ওনাকে যদি আমরা বুঝাইতে পারতাম, তাহলে এমন অসংখ্য মানুষ আছে যারা 24 ঘন্টার এতেকাফ করতে পারবে, এমন অসংখ্য মানুষ আছে যারা রাতে অন্তত 5 ঘন্টার এতেকাফ করতে পারে, এমন অসংখ্য মানুষ আছে যারা দিনে 1-2 ঘন্টার এতেকাফ করতে পারে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, অনেক মানুষ আছেন যারা বাহিরে কাজ করেন, মসজিদে আইসা রোজার মধ্যে দেখবেন জোহরের পরে এমনি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমায় থাকে বিভিন্ন মসজিদে। তাকে যদি বুঝাইয়া দেওয়া যায় যে এই 1 ঘন্টার এতেকাফ হয়, আধা ঘন্টার এতেকাফ হয়, তাহলে এমন অনেক মানুষ আছে যারা একটু বিশ্রাম করে মসজিদে আইসা জোহর পরে, এই বিশ্রামটাই যদি এতেকাফের নিয়তে হয় আর শুয়া একটু দুরূদ শরীফ হয়, অথবা শুয়া বিশ্রামও চলতেছে, আল্লাহ 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 করতেছে, অথবা সুবহানাল্লাহ করতেছে, দুরূদ শরীফ পড়তেছে, তাহলে কত বড় সওয়াবের ভাগী হইতেছে। দোষ আমাদের, আমরা হয়তো আপনাদেরকে বিষয়টা এইভাবে বুঝায় বলতে পারি নাই, এই জন্য আপনাদের আমলটা এইভাবে হয়। এই জন্য শেষ দশকে, কালকে রাত্রে বলছিলাম, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবায়ে কেরামকে সহ নির্দেশ করেন নাই, রাসূল বসছেন, তো রাসূলের বসছেন, সাহাবায়ে কেরাম অনেকে এসে বসে গেছেন, একদম রোজার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো 30 দিনে এতেকাফ করছে। আমাদের আকাবিরিনদের এটা মামুল আছে, পুরো 30 দিনে এতেকাফ করা। আমরা ছোট থাকতে দেখছি হযরত সন্দীপের হযরত রাহমাতুল্লাহি আলাইহি, আমার দাদা জান রাহমাতুল্লাহি আলাইহি সেখানে নিয়মিত প্রতি রমজানে 30 দিনে এতেকাফ করতেন হযরত রাহমাতুল্লাহি আলাইহির সাথে। মুরব্বিরা যারা আছেন সন্দীপের হযরতকে চিনেন আপনারা, ভৈরবে প্রচুর এসেছেন হুজুর, এবং বিভিন্ন জায়গায় পুরো 30 দিনের এতেকাফ হয়। এই 30 দিনের এতেকাফে আমাদের সময় সুযোগ থাকলে আমরা দিতে পারি। 30 দিনের এতেকাফ যদি কেউ বসে, প্রথম 20 দিন হবে নফল, শেষ 10 দিন হবে সুন্নতে মুআক্কাদা। এরপরে আমরা পুরো রমজানের চেষ্টা করব, যখন যেখানে যার সময় হয়, এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলাম, 1 ঘন্টা থাকলাম, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত, এমনিও কিন্তু আমরা তেলাওয়াত করি, এমনিও কিন্তু রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজে পড়ে একটু দেরিতে বের হই, তেলাওয়াত করি। তো এই তেলাওয়াতটা এতেকাফের নিয়তে আইসা যদি হয়, তাহলে এতেকাফের সওয়াবটা মিলতেছে, এবং এতেকাফের সওয়াব অনেক বেশি। এই জন্য আমরা নফল এতেকাফের মূল বিষয়টা বুঝার চেষ্টা করব, এবং এই সুযোগটা আমরা হাতছাড়া না করি। যাদের সম্ভব 1 দিন 2 দিন, এখন থেকে 3 দিন আছে, 3 দিনের জন্য আছে। যাদের সম্ভব শুধু রাত্রে অবস্থান করি, রাত্রে অবস্থান করলে ফজিলত আরো বেশি, রাতের ফজিলত বেশি, এবং লাইলাতুল কদর আরো 2 দিন আছে, 1 দিন আছে, 29 টা আছে, হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন উলামায়ে কেরাম বলছেন জোর রাত্রে হইতে পারে, যদিও মতামত দুর্বল, কিন্তু আমল করতে তো আমাদের কোনো সমস্যা নেই, লাভ হই যদি হয়ে গেল ওই মতে লাভ আমাদের। এমন হলে 2-3 দিন আছে, না পারলে রাত্রে করলাম, না পারলে 1 দিন করলাম। এই বিষয়টা আমরা খেয়াল করব, এখন থেকে চেষ্টা করব আমরা নফল এতেকাফের গুরুত্ব দেওয়ার জন্য, যে যতটুকু পারি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আর অল্প কয়েক মিনিটে সদকাতুল ফিতর সম্পর্কে কয়েকটা কথা বলি। সদকাতুল ফিতর ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা আমল। এটার মূল বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন চান ঈদের দিন সবাই আনন্দ করুক, কেউ কাজ না করুক। এমন কিছু দিন মজুর আছে, এমন কিছু সাধারণ নাগরিক আছে যারা ঈদের দিনে তাদের আয় ইনকাম পুঁজি এই পরিমাণ কম যে ঈদের দিনেও আনন্দ করার মতো তাদের ব্যালেন্স থাকে না। এখন যদিও এটা একটু কম, আমাদের আলহামদুলিল্লাহ মানুষের সচ্ছলতা বাড়ছে, কিন্তু একটা সময় খুব অভাব ছিল, এটা বাস্তবতা ছিল। প্রচুর দরিদ্র মানুষ ছিল, একদিন কাজ না করেও যে খাবে, এটা দিন আনতো দিন খাইতো। এখনো অনেক আছে এরকম,
এই জন্য মূলত ঈদের দিন যেন কোনো সাধারণ নাগরিক কাজ করতে না হয়, এই জন্য তার ঈদের দিনের একদিনের কামাই রোজগারের অংশটা তাকে দিয়ে দেওয়া, এটা হলো সদকায়ে ফিতর। সদকায়ে ফিতরের তখনকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়ে সদকাতুল ফিতর পরিমাপের এবং দেওয়ার যে সিস্টেমটা ছিল, ওইগুলাকে যদি আমরা গবেষণা করি তাহলে এটা পরিষ্কার আসে যেটা এতটুকু একটা পরিমাণ ছিল, যেই পরিমাণ একজন মানুষ একদিন কামাই না করলে এই পরিমাণ দিয়া এই একদিন কোনো টেনশন ছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে। এটা হলো সদকাতুল ফিতরের মূল কথা। যার কারণে এটা এমন একজন গরিব যাকে এদিন অনেক মানুষ আছে কাজে বের হয়ে যায়। নবী আলাইহিস সালামের সময়ে সদকাতুল ফিতর দেওয়া হতো পণ্য দিয়ে, আটা, গম, যব, খেজুর, কিশমিশ, এগুলো দিয়ে সদকাতুল ফিতর আদায় করা হতো। পরিমাণ দেওয়া হতো না, মানে মূল্য দেওয়া হতো না, ডাইরেক্ট জিনিসটা দেওয়া হতো। সময়ের পরিবর্তনে মূল বিধান তো ঠিক থাকে, কিন্তু বিধানের শাখাগত কিছু পরিবর্তন আসে সময়ের পরিবর্তন প্রয়োজনে। যেমন তখনকার সময়ে মূল টাকা ছিল কম, নোট ছিল কম, পণ্য আদান প্রদানটাই বেশি হইত। তখন দিনার দিরহাম ছিল মূল টাকা, ছিল ডাইরেক্ট স্বর্ণ মুদ্রা, ছিল ডাইরেক্ট রৌপ্য মুদ্রা ছিল। এখন আমাদের টাকা যেগুলো রিসিট, এই জন্য ব্যাপক। তখনকার সময়ে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, মুদ্রা হিসাবে রৌপ্য মুদ্রার প্রচলন ছিল, যার কারণে একটা স্বর্ণ মুদ্রার অনেক দাম ছিল, অনেক মূল্য ছিল। এই তুলনায় পণ্য সহজ ছিল, বেশি মানুষের কাছে, বিশেষ করে গরিব মানুষের কাছে পণ্যটাই বেশি থাকতো, মুদ্রা কম থাকতো। এই জন্য আধা দিনার, অর্ধেক স্বর্ণ মুদ্রা অথবা 4/1 স্বর্ণ মুদ্রা, এটা দিলে এটা দিয়া কখন সে কি কিনে আনবে। এই জন্য তখনকার সময়ের অবস্থা, প্রচলন, মানুষের অবকাঠামোগত অবস্থা, মানুষের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলিয়ে তখনের প্রচলনটা ছিল এমন যে পণ্যটার গুরুত্ব বেশি ছিল। এই জন্য তখনকার সময়ে পণ্যই দিয়ে দেওয়া হতো। কিছু খেজুর দিয়ে দাও, তখন মূল খাবারই তো খেজুর ছিল, তখন মূল খাবারই তো খেজুর ছিল, কিশমিশ ছিল, দামি খাবার কিশমিশ ছিল। আর বিশেষ করে আটা ছিল, আটার রুটি মানুষ খাইতো, কারণ হচ্ছে জব থাকতো, গম থাকতো, গম সবার ঘরে ঘরে ব্লেন্ডার ছিল তখনকার সময়ে, বাস নিজে যতটুকু লাগবে আটা পিসা রুটি বানায় খাইতো। তো এই জন্য তখন গম দিয়ে দেওয়া হতো, তখন আটা দিয়ে দেওয়া হতো, তখন কিশমিশ দিয়ে দেওয়া হতো, তখন খেজুর দিয়ে দেওয়া হতো। আর মূল এটার পরিবর্তন আসবে না, এরও কিছু ফিকহি কারণ আছে, সময় নাই সেটা বলতে পারবো না। যে এখনকার সময় চাউল, এই জন্য চাউল দিয়ে দিয়ে আমরা না, এটা দেওয়া যাবে না। ওই নির্ধারিত কয়েকটা পণ্যকেই নির্ধারণ করা হয়েছে, যেটা বললাম মূল বিষয় পরিবর্তন হবে না। এই জন্য ওইটা যেহেতু এখন মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ না, এখন আপনি আটা দেন কিন্তু ঈদের দিন সে রুটি খাবে না, এখন ভাত খাবে, পোলাও খাবে। এখন আপনি খেজুর দেন, ঈদের দিনে খেজুর খাবে না, অন্য ফল খাবে। এই জন্য উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, বিশেষ করে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইজতিহাদ। এটা অন্য 3 ইমাম বলেছেন আমরা জিনিসই দিয়ে দেব, বাস যেভাবে আছে ওইভাবে। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষের প্রয়োজন উপকার আমরা মূল ওইটাকেই রাখবো, কিন্তু জিনিসটা দিয়ে আমরা পরিমাণ দিব, এর মূল্য দিব, যেন মানুষ তার প্রয়োজন অনুপাতে। আপনি তাকে 10 কেজি খেজুর দিলেন, সেই খেজুর দিয়ে ঈদের দিন আনন্দে ঈদ করতে পারবো না। সে কি করবে? এই খেজুর বাজারে নিয়ে বিক্রি করবো, বিক্রি করে এই খেজুরের টাকা দিয়া সে গোশত কিনে আনবো 1 কেজি, সে 1 কেজি চাউল কিনে আনবো, আধা কেজি তেল কিনে আনবো, ঈদের দিনে রান্না করবো। এই পেরেশানির কারণে হযরত ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটাই বাস্তবতা। এই জন্য তাকে মূল্যটাই দিয়ে দাও, তাকে মূল্যটাই দিয়ে দাও। এই জন্য সদকাতুল ফিতরের ক্ষেত্রে মূল্য দেওয়াটাই আমাদের হানাফি মাযহাবে এখনকার ফতোয়া। কেউ যদি মূল জিনিস দিয়ে দেয় কোনো সমস্যা নাই, আদায় হবে, কিন্তু আমরা মনে করি আমাদের মাযহাবে উত্তম হলো পরিমাণ দিয়ে দেওয়া। পরিমাণের ক্ষেত্রে তখনকার সময়ে আটা গম ছিল দামি জিনিস, আর এখনকার সময়ে আটা গমের দাম কমে গিয়েছে, এটার ব্যবহার কম হওয়ার কারণে। একটা জিনিস বুঝবেন, তখন সাহাবায়ে কেরামের আমল ছিল আটা গম দিয়ে দেওয়া, এবং এই জন্য আটা গমের পরিমাণ কম, খেজুর কিশমিশের পরিমাণ বেশি। পরিমাণ কতটুকু? আটা এবং গম এটার পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম, মানে 1 কেজি 700 গ্রামের মতো। আর
অন্যান্য কিশমিশ, খেজুর, এগুলো পনির, এগুলোর পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম, মানে 3.25 কেজি বেশি। তাহলে আমরা নিজেরা হিসাব করে দিব এটা। এবং যে আপনাদেরকে বাস্তবতাটা বললাম, যাকাতুল ফিতর কেন দিতে হবে, আমি গত জুমায় একটু বলছি, আজকে আবারও বলি। নির্ধারণ করে দেওয়া হয়েছে বাংলাদেশে সর্বনিম্ন জাতীয়ভাবে 110 টাকা। আর মূল মাসআলাটাই তো আমাদের বলতে হয়, এজন্য আমাদের ভৈরবের বাজারে আরো কম, 80 টাকা। কিন্তু আমাদের দায়িত্ব সর্বনিম্ন হারটা জাতিকে বলে দেওয়া, কারণ মধ্যবিত্ত এমন শ্রেণীও আছে যাদের উপরে যাকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু সে নগদ টাকা পয়সা তার অনেক কম, এজন্য বেশি দিলে তাদের কষ্ট হয়। বাচ্চা কাচ্চা বেশি, 10 জন 5-7 জন সবার পক্ষ থেকে দিতে হয়। সর্বনিম্নটা হলো ভৈরবের বাজারে 80 টাকা, আর জাতীয়ভাবে 110 টাকা, যেটাকে আপনি গ্রহণ করেন। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী বেশি পরিমাণ দিতে, এটাই হলো শরীয়তের চাহিদা। এজন্য যাদের সাধ্য আছে, আমার অনুরোধ হবে, আমরা যে খেজুরটা খাই, ওই খেজুর সারা মাস আমরা তো খাইলাম, যে টাকা দিয়ে কিনে আনছি 300-400 টাকা যদি আমি আনি, তাহলে এই খেজুরটার পরিমাণই যাকাতুল ফিতর আমরা আদায় করবো 3 কেজি 300 গ্রামে, যা হয় একজনের ভাগে। যাকাতুল ফিতর ওয়াজিব হয় নিজের উপর এবং নিজের নাবালেগ সন্তানের উপর এবং পাগল সন্তানের উপর। স্ত্রীটা আমার উপরে না, স্ত্রীটা স্ত্রী আদায় করবে, তবে কোন স্বামী ইচ্ছা করলে স্ত্রীর অনুমতি সাপেক্ষে আদায় করতে পারে, অথবা স্ত্রী যদি বলে আমারটা আপনি আদায় করেন, অথবা স্বামী নিজে তোমারটা আমি আদায় করতেছি। শর্ত হলো স্ত্রীকে জানিয়ে তার অনুমতি নিয়ে আদায় করতে হবে। বালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করতে পারবেন, অনুমতি নিয়ে তাকে জানিয়ে আদায় করতে হবে। মা বাবার পক্ষ থেকে আদায় করতে, অন্য যে কারো পক্ষ থেকে আদায় করতে হবে, পারবেন, দায়িত্ব তার, আপনি পারবেন, তাকে অনুমতি নিতে হবে তার থেকে, বা তাকে জানাইতে হবে। এজন্য আমি সবসময় বলি, অন্তত এটা করবেন, নিজের পক্ষ থেকে একটা খেজুরের মাধ্যমে দেন। যদি সমস্যা থাকে তাহলে বাকি যদি আরো 5টা থাকে আপনার সদস্য, ওই 5টা আপনি 100 টাকা হিসাব করে দেন বা 80 টাকা হিসাব করে দেন। আর যারা পারবেন, যাদেরকে আল্লাহ ওয়াসাআত দিছে, আপনারা চেষ্টা করবেন মূল পরিমাণটাই দিবেন দেওয়ার জন্য। দেখেন, এটা যাকাতুল ফিতর ঈদের দিনে গরিবরা যেন মনে কষ্ট না থাকে, এটা একটা বড় আমল। সুতরাং ওরা না বলুক, কোন গরিবের যদি হয় আমাদের কারণে। দেখেন, এটা আল্লাহ তাআলার নিজাম। কোন একটা সমাজে এই পরিমাণ গরিব থাকবে না, যেই পরিমাণ যাকাতুল ফিতর ওয়াজিব, তারা দিনেও গরিবের ঘরে চুলা জ্বলবে না, এমনটা কখনো এই পরিমাণ মানুষ কম থাকে না। অর্থাৎ একটা সমাজে এই পরিমাণ যাকাতুল ফিতর ওয়াজিবওয়ালা মানুষ থাকে, যারা পরিপূর্ণ হক আদায় করে। যদি আদায় করে, তাহলে এই মহল্লার কোনো গরিব কষ্ট পাবে না, তাদের ঘরে খাবার থাকবে। এটা আল্লাহ তাআলার নিজাম, এটা হবেই। কারো 80 টাকা দেওয়ার তৌফিক, ঠিক এরকম কারো একদম সর্বোচ্চ পনিরের দামে 4000-5000 টাকা দেওয়া একজনের পক্ষ থেকে, যদি 5 জন থাকে 5-5 25,000 টাকা যাকাতুল ফিতর হিসাবে আদায় করার আমাদের এই মহল্লায় নাই? আছে, কয়েকজন আছে, 1-2 জন না। সুতরাং এই মহল্লায় গরিব কি এত বেশি যে 50,000 টাকা দিলেও এই মহল্লার গরিবদের হবে না? হবে না, এমন বেশি না। কিন্তু যদি সঠিকভাবে আদায় করি, এই মহল্লায় 50,000 টাকার থেকে বেশি যাকাতুল ফিতর হওয়ার কথা। কিন্তু এই পরিমাণ গরিব নাই। একদিন ঈদের দিনে এই গরিবের ঘরে এই পরিমাণ কিছু টাকা পয়সা দরকার, যেন এই টাকা দিয়া বাজার কিরা 50টা ফ্যামিলি কি হবে এক গরিব মানুষ? 1000 টাকা দিলেই তো একটা গরিবের, যারা নিম্নবিত্ত গরিব, 1000 টাকা দিলেই তো তাদের ঘরে খুশি থাকবে। এই সমাজে কি 50টার বেশি এত গরিব মানুষ আপনি পাবেন? এই জন্য এইভাবে আমরা হিসাব করবো, এবং এইভাবে হিসাব করাটাই দায়িত্ব। মনে রাখবেন, যদি আওয়াজটা তাদের আসে, ঈদের দিনে আমার খাবারে ঘ্রাণ তার ঘরে যায়, আমার সন্তানের মাথায় এক সুন্দর টুপি, শরীরে এক সুন্দর জামা, পায়ে একটা সুন্দর জুতা, আবার হাতে বিভিন্ন ধরনের আইটেমের খেলনা, আবার আইসক্রিম, আবার বিভিন্ন খাবার, এগুলো নিয়ে যখন আমার ছেলে ঘুরবে, আর সমাজের একটা এতিমের ছেলে, গরিবের ছেলে সে দেখবে, সে যখন দেখবে আমার একটা জিনিসও জুটলো না, তার যে মনে একটা কষ্ট লাগলো, আরে আমার দিয়ে জুটলো না কেন, আমার নাই কেন, সে তো আনন্দ করে, আমার নাই কেন। এই আহার কারণে আমাদের সব বড় লোকদের কোনো না কোনো বিপদ আসবে। আমরা বুঝতে হয়তো জানি না, হয়তো রোগ হবে আমাদের, অথবা অসুস্থ হবে, অথবা ব্যবসা মন্দা হবে, অথবা স্ত্রী কথা শুনবে না, অথবা সন্তান মারা যাবে, কোনো না কোনো বিপদ আসবে। আল্লাহ তাআলা দরিদ্র মানুষের এবং মজলুম, এই সমস্ত বঞ্চিত মানুষদের এটা আল্লাহ তাআলা ভালোভাবে নেন না। প্রিয় ভাইরা, এই জন্য যাকাতুল ফিতরের মূল বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব, এইভাবে গুরুত্ব সহ
নিজের সাধ্য অনুযায়ী যত বেশি পারি দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা দেখবেন ঈদের পরে আপনার কি পরিমাণ বরকত হয়। আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণ আপনাকে বরকত দেন। আল্লাহ তাআলা কথা বুঝার তৌফিক দান করেন। আমিন।